হে গাইস, আবার চলে এলাম আমি নিশা তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, দেখতে থাকো ব্লগটা কেমন আছে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো যাই হোক না, আমি ভীষণ ভালো আছি। তো আমার এই ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। ভালো থেকো, সুস্থ থেকো, সঠিক পথে চলো। বাট দেখো, মর্নিং আমি তোমার যেটুকু ভিডিও করি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি বন্ধুরা, তাই না আর কি। দেখো মানে কি বলবো আর কি। তো সকাল সকাল ভিডিও করতে আমার খুব ভালো লাগে। আর একটা ভিডিও তৈরি করতে সত্যি কথা বলতে অনেক চাপের প্রভাব পড়ে। এডিট করা, ভিডিও করা, তাই না বলো? তবু আমার ইচ্ছে, খুব ভালো লাগে এইগুলো বলো। ব্লগ ভিডিও দেওয়ার খুব ইচ্ছে, কিন্তু হয়ে ওঠে না। একটা ভিডিও বানাতে গিয়ে অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার, তাই না? তো সেটাও টাইমে হয়ে ওঠে না, হয়তো টাইম মতন দিতে পারি না। তো যাই হোক না কেন, এবার থেকে তোমাদের সামনে তোমরা আমাকে অনেকে বলো, দিদি ব্লগ ভিডিও কেন দাও না, দিদি ব্লগ ভিডিও কেন দাও না। সত্যি কথা বলতে বলছি তোমাদেরকে আর কি, মানে টাইম হয়ে খুব কম ওঠে। তো এবার ভাবছি তোমাদের মানে কথার দামটা রাখবো, প্রত্যেক দিনকে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক না, কম বেশি খুবই ইচ্ছা করে ব্লগ ভিডিও দেবো, শর্ট ভিডিও দেবো, কিন্তু শর্ট ভিডিওগুলো হয়ে যায় টাইম মতন, কিন্তু ব্লগ ভিডিওগুলো হয় না। সত্যি কথা বলতে টাইমের অভাব থাকলে যা হয় না। এবার তোমাদের কথা দাম রাখবো, ডেলি ব্লগ ভিডিও আসবে বিকেল 4টের সময়, অবশ্যই তোমরা দেখে নিও। আর তোমরা পাশে থাকবে, আমিও পাশে থাকবো। দেখো, সবারই পাশে থাকতে হবে। আর দেখো, অ্যাকচুয়ালি কী বলো তো, মানে প্রথম ব্লগ ভিডিওতে কোনো ভিউ ছিল না আমার। এখন মোটামুটি তোমরা আমার অনেকেই পাশে আছো, ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে। দেখো, যতটা ভালোবাসা দেবে ততটা ক্যারি অন করা যাবে ভিডিও করতে, কিন্তু ভালোবাসা না পেলে সত্যি কথা বলতে একদম ভিডিও করতে ইচ্ছে করবে না, তাই না? তো যাই হোক না কেন, এটা আমার খুব ইচ্ছে ভিডিও করব। তো যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই ফ্রেশ হয়ে তো চলে এসেছি জামা কাপড় গুছোতে। তখন মর্নিং কটা বাজে, মর্নিংয়ে 7:30 মতন বাজে এখন। তো আমি ভাবছি যে জামা কাপড়গুলো গুছোই, কারণ আমাদের নতুন জায়গায় পোস্টিং এসেছে, তোমরা তো সবটাই জানো। না, তবুও আমি যাব না এখন, অনেক দিন বাড়িতেই থাকবো। তো মোটামুটি কী বলো তো, আমি মাকে বলছি যে মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, চলে এসো। আর যেহেতু বাইরে ছিটিয়ে আলগিয়ে থাকে, আমার একটা খুব ভালো লাগে না। আর সব কিছু মানে ভাজ টাজ করে আলমারির ভেতরে রাখলে কী হয়, সময়ে পাওয়া যায়। আরে দেখো, আমি তো কোয়ার্টারে থাকি, তোমরা সবাই জানো কোয়ার্টারে তো কম বেশি কোয়ার্টারে থাকি মোটামুটি আজকে 3 বছর। তার আগেও 3 বছর, মানে পুরোপুরি বিয়ে হওয়ার পরে কিন্তু বেশিরভাগটা কোয়ার্টারেই কাটিয়েছি। তো এবার নতুন জায়গায় যাব আবার, যেহেতু আমরা কাজের জন্য বাড়ি এসেছি, তোমরা জানো। এবার কিসের জন্য বাড়ি এসেছি, কি কাজের জন্য বাড়ি এসেছি, তোমরা অবশ্যই সবটা দেখতে পারবে। আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এই ভিডিওতে না, এর পরের ভিডিওতে, যেটা আমি কালকে যে ভিডিওটা শেয়ার করব, অবশ্যই তোমরা জানতে চাইবে যে দিদি, তোমরা সবাই বলছো দিদি তুমি হঠাৎ বাড়ি এলে কেন, কিসের জন্য, লোক কী এত চাপ, কী এত কাজ পড়ে গেল হঠাৎ। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমাদের মানে কি বলবো আর কি, বাড়িটা আজকালে আসতাম, যেহেতু আমার একটা খুঁড়তুতো দাদু মারা গেছিলো, যে 2 দিন আগে আসতে বলেছিল পিসিমণিরা, ওই জন্য 2 দিন আগে এসেছি। দেখো, আমার ভাই কিন্তু আর্মিতে জব পেয়েছে নতুন, তো আমার ভাই চলে যাবে তো 1-2 দিনের মধ্যে। তা ওকে দেখতে এসেছি আমি, যেহেতু ভাই। আর তো আমার দেখা মানে, যেহেতু পোস্টিং যাবে 6 মাস, তো পোস্টিংয়ে থাকবে, আবার আমি নতুন জায়গায় থাকবো। কবে আসবো, ও কবে আসবে, দুজনে তো মোকা পাওয়া যাবে না। ওই জন্য বলছি ভাইকে একটু দেখে আসি। মামামের পাপার তো ছুটি নেই, যেহেতু আমাদের ওখানে আউট হব কিছু দিনের ভিতরে। মামামের পাপা তো পোস্টিং আসছে, ছুটি নেওয়ার পরিস্থিতি থাকলে কিন্তু ছুটি নিয়ে নিত। দেখো, ফৌজি লাইফের পরিস্থিতি কিন্তু খুব খারাপ, আবার খুব ভালো। সময়ে কিন্তু ছুটি পাবে না, অসময়ে ছুটি পাবে। কিন্তু মেন কথা কী বলো তো, হাজব্যান্ড তো পোস্টিং যাচ্ছে, ওই টাইমে একেবারে ওখান থেকে ক্যান্সেল হওয়ার, আউট হওয়ার কথা আছে। এবার 2-3 দিন আগে এসে কী হবে, আর 2-3 দিন আগে তো আসতে দিচ্ছে না। যেহেতু আমরা নর্থ বেঙ্গলে থাকি, আমাকে সবাই আর একটা প্রশ্ন করে যে দিদি তুমি নর্থ বেঙ্গলে থাকো, বাড়ির কাছে থাকো, যে জামাইবাবু কেন আসেনি, দাদাভাই কেন আসেনি। সত্যি কথা বলতে আমাদের পোস্টিং এসেছে, তোমাদের তো বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই নিউজটা বলি যে আমাদের পোস্টিং এসেছে। তোমরা মানে জানা সত্ত্বেও এটা হয়তো জানতে চাও। জাস্ট ও কি বলবো বলো তো, মানে মানে 2 দিনের জন্য আসেনি, যেহেতু আমরা এই কিছুদিন পরে আমরা সম্পূর্ণভাবে ওখান থেকে জিনিসপত্র নিয়ে চলে আসব। ওখানে আমাদের লাস্ট টাইম এটা, এই সময়টুকু, ঠিক আছে? তো ওখানে আমরা 3.5 বছর থেকেছি, খুব ভালো লেগেছে। কী করো, ভাই চলে যাচ্ছে, আসতে তো হবেই, তাই না? একটা কি বলবো, ওর সাথে তো আর মানে সেরকম তো হয়তো টাইমে দেখা হবে না, এরকম হবে পরিস্থিতি। সেই জন্য ভাবলাম মামামের তো স্কুল হয়ে গেছে, পড়াশোনা যেহেতু সব কিছু ছুটি, তাহলে চল ঘর থেকে 2 দিন ঘুরে আসি। তোমাদের দাদাভাই বললো যাও দেখে আসো ভাইকে। তো যাই হোক গাইস, তো অবশ্যই তোমরা ভিডিওটা কি স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে, বুঝতে পারবে। তো আমি কিসের জন্য বাড়ি আসলাম না আসলাম সবটাই তোমাদের কালকে জানাবো, বা কালকে বড় ভিডিও তো অবশ্যই দেখতে পাবে। তো সেই কারণে কি বলবো, আর মানে বাড়িতে এসেও কাজ এটা ওটা লেগেই থাকে। তোমাদের তো সবটাই শেয়ার করতে পারিনি, কিছু ক্লিপ মানে নিয়ে তোমাদের শেয়ার করি। দেখো, একটা ব্লগ ভিডিও বানাতে গিয়ে কিন্তু অনেক রকম ভিউ, অনেক রকম ক্লিপ দরকার, সেটা কিন্তু আমার কাছে হয়ে ওঠে না। আশা করি হবে পরবর্তীতে, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, তোমরা ভালোবাসা দিতে থাকো।
তো যাই হোক দেখো জামাপত্রগুলো গুছাচ্ছি। এবার দেখো এখানে মানে যেখানে আমরা নর্থ বেঙ্গলে কোয়ার্টারে ছিলাম ওখানে তো জামা কাপড়গুলো ভাবছি ঘরে রেখে যাব, আর ঘরেরগুলো আবার নিয়ে যাব, ঠিক আছে। এবার সব জামা কাপড় তো ধরুন ওখানে পরি, কিছু মানে মার আলমারিতে থাকে, কিছু শ্বশুরবাড়িতে থাকে, তো এগুলো ভাবছি নিয়ে যাব, আর ওগুলো ভাবছি ঘরে রেখে যাব। সকল সময় অল্টারনেট করে আমাদের প্রতি লাইফে কী করতে হয়, জামা কাপড় পরতে হয়, ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যায় জামা কাপড়গুলো। সেই জন্য ভাবছি কিছু ছেড়ে যাব আর এখান থেকে কিছু নিয়ে যাব। সেই জন্য অপরে টাইম পাবো কি না পাবো, সেই জন্য আমি এখন ভাবেই আমি মানে জিনিসগুলো গুছিয়ে রাখছি। অল্প দিনের ছুটি আসবো, সে কারণে বলছি আগে থেকে, যেহেতু মায়ের হাতে টাইম আছে, আমার হাতে টাইম আছে, সেই জন্য গুছিয়ে নিচ্ছি। আর কিছুদিন পরে কিন্তু মামামের স্কুল খুলে যাবে, এবার মামামকে কেয়ার করতে গিয়ে এগুলো হবে না, সেই জন্য ভাবছি বসে আছি করে নিই। দেখো অনেকই জামা কাপড় রয়েছে এখানে, আমার আর তোমার দাদা ভাইয়ের, আরও এখানে একটা টাঙ্কি আছে, মানে বাস্ক আছে, বাস্কতেও কিছু জামা কাপড় ভরা আছে। তো সেই কারণে মামাকে বললাম তুমি সবগুলো বার করো, সবগুলো বার করে যেটা আমি সিলেক্ট করব সেটা আমি নিয়ে যাব, আর যেটা ইচ্ছে করবে সেটা। দেখো কিছু কিছু জামা আমার গায়ে হয়, কিছু কিছু জামা আমার গায়ে হয় না, সেগুলো কী করেছি বলো তো, নর্থ বেঙ্গলে কিছু কিছু ভাই বোন আছে মানে রাস্তাতে, ওদের আমি সব মানে দিয়ে দিয়েছি। কি করব বাড়ি নিয়ে এসে বলো, টাক ভাড়া করে ফালতু বাড়ি নিয়ে এসে তো কোনো লাভ নেই, যেহেতু আমি পড়তে পারবো না আর কি, সেই জন্য দিয়ে আসা হয়েছে। কত দেবো বলো, আমাদের তো সব কিছু কেনা, মানে কি বলবো আর, মানে কিনতেই থাকি, যেটা মানে পছন্দ হয়ে যায় কিনতে থাকি, আমাদের তো আর কোনো ইয়ে হয় না, মানে কি বলবো আর, সেই জন্য ভাবছি যেগুলো হয় না ওদের ওগুলো দিয়ে দিয়েছি। ওখানকার জিনিসপত্র সবটাই আমাদের প্যাকিং হয়ে গেছে, অবশ্যই তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে, ডেলি ব্লগ ভিডিও যদি দেখতে থাকো তাহলে সব কিছুই বুঝতে পারবে। যাই হোক না কেন, তো আমি শর্ট ভিডিও কী করি বলো তো, শর্ট ভিডিওতে আমি বলেছি যে আমাদের পোস্টিং এসে গেছে, আমি সব রকম তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু ক্লিপ নিয়ে শেয়ার করেছি, কিন্তু তোমরা আমাকে অনেক রকম কমেন্ট করো, তো সেই কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না। ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের আমি অনেক রিপ্লাই কমেন্ট করি, অবশ্যই তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, কী আর করা যায় বলো, নতুন জায়গায় যেতে হবে, বা জায়গা কেমন, ভালো কি মন্দ কি খারাপ সেটাও আমাদের একবার দেখতে হবে, বুঝতে হবে। সব জায়গাতে সব রকম হয় না, তাই না বলো। নর্থ বেঙ্গলে কিন্তু ফ্যাসিলিটি বহুত খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, জায়গা ভালো ছিল, সব কিছু ভালো ছিল। মামামকে তো আমি একাই কেয়ারিং করতাম, বাট জানি না এটা কি হবে না হবে, দেখা যাক। অবশ্যই তোমরা ভিডিও দেখতে থাকবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো মা বলছে নাকি যে কোনগুলো নিবি সেগুলো গুছিয়ে নে, তো আমি মানে কি বলবো, আমি বলছি তুমি ওখানে সবগুলো ফেলে দাও, আমি তারপরে জিনিসপত্রগুলো গুছিয়ে নেব, তুমি টেনশন নিও না, তুমি যেগুলো লাগবে না মানে তুমি যেগুলো সবগুলো রাখো, আমি একটা একটা করে সিলেক্ট করব। তো মা বলছে যে আবার কি করবি, ওইগুলোই নিয়ে যা, এগুলো আবার হাত দিচ্ছিস, এগুলো বাড়ি এসে করবি, কিন্তু না সেটা হয় না, ওই এক এমই হয়ে যায়, তার জন্য বলছি যে ওইগুলো রেখে যায়, এগুলো নিয়ে যাব। দেখো আমাদের তো কি বলবো আর, সবসময় তো সব কিছু মানে পরা যায় না, তাই না বলো। আমরা তো শাড়ি খুব কমই পরি কোয়ার্টারে, তোমরা তো দেখোই খুব কম পরা হয়, মানে শাড়ি অল্পই নিয়ে যাই, কুর্তি নাইটি এইগুলো বেশি লাগে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই তোমরা পাশে থেকো, ভালো ভালো ভিডিও দেখতে পাবে, আর আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো, সবাই সবারই পাশে থেকে চলো আমরা এগিয়ে যাই। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আবার ভিডিও আসবে প্রত্যেক দিন বিকেল 4টে 4:30 কি 4:30 থেকে 5টার ভিতরে আমি ব্লগ ভিডিও দেবো, লং ভিডিও, অবশ্যই তোমরা দেখতে থেকো আর পাশে থেকো। যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও, সরি। তো বন্ধুরা বাই, ভালো থেকো। এবার আমি কি করব, কাজকর্ম করে নেবো, এই এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটাও তোমাদের সাথে শেয়ার করব, আর পরেও করব, এখনও করছি, পরেও করব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থেকো। আমি শাড়িটা সিলেক্ট করে নিয়েছি, এই শাড়িটা আমি নিয়ে যাব, কিন্তু নর্থ বেঙ্গলে গিয়ে ঘুরতে যাব, ওখানে কিছু ভিডিও বানাবো, রিলস বানাবো, সেই জন্য। চলো বন্ধুরা ভালো থেকো, বাই বাই।